ক্লাস 11 ছাত্রছাত্রীরা আজকেই তোমাদের কিন্তু ক্লাস 11 সেমিস্টারে এডুকেশন অর্থাৎ শিক্ষাবিজ্ঞান সাবজেক্টের পরীক্ষা হয়ে গেল। আমি একটি স্কুলের শিক্ষাবিজ্ঞান সাবজেক্টের প্রশ্নপত্র উত্তর সহ তোমাদের সামনে তুলে ধরছি, যেটি তোমাদের কাজে লাগবে। তো দেখতে পাচ্ছ সেমিস্টার 1 2024 সেট বি বেঙ্গলি ভার্সন ক্লাস 11 এবং টাইম হচ্ছে 1 ঘন্টা 15 মিনিট, ফুল মার্কস হচ্ছে 40। ওএমআর শিটে তোমাদেরকে উত্তর লিখতে বলা হয়েছে 40টি প্রশ্ন এবং সমস্ত প্রশ্নই বাধ্যতামূলক। এক দাগে রয়েছে স্তম্ভ মিলিয়ে বিকল্প উত্তর নির্বাচন করো। তোমরা প্রথমে দেখতে পাচ্ছ এখানে 6টি অপশন রয়েছে 1 2 3 4 করে। এনসিইআরটির পুরো নাম কি? এনসিইআরটির পুরো নাম হলো, তোমরা দেখতে পাচ্ছ এনসিইআরটির পুরো নাম হলো ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং, অর্থাৎ এইটি হবে ডি। এবং এসসিইআরটির পুরো নাম হলো স্টেট কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং। সেই অনুযায়ী উত্তর কোনটি হবে? সেই অনুযায়ী উত্তর হবে তোমার ডি, অর্থাৎ 1-এর ডি এবং 2-এর ই, সেই অনুযায়ী উত্তর এটি হবে। এরপরে তোমরা দেখতে পাচ্ছ 2 দাগে রয়েছে বিবৃতি এ আনুষ্ঠানিক শিক্ষা প্রায়ই স্বনির্দেশিত শিক্ষার মাধ্যমে অর্জিত হয় এবং বিবৃতি বি এ রয়েছে প্রথাগত শিক্ষা অপ্রমাণিত শিক্ষকদের দ্বারা প্রদান করা হয়। দুটি বিবৃতি রয়েছে। 2 দাগে যে প্রশ্ন, সেই 2 দাগের প্রশ্নের উত্তর কোনটি হবে? 2 দাগের প্রশ্নের উত্তর হবে এ সত্য এবং বি মিথ্যা। এরপরে নেক্সট যে প্রশ্ন 3 দাগে জন ডি বলেছিলেন যে সমস্ত শিক্ষা ব্যক্তির ড্যাশ অংশগ্রহণের মাধ্যমে এগিয়ে যায়। 4টি অপশন রয়েছে সংস্কৃতির প্রথা, সামাজিক চেতনা, একাডেমিক প্রতিষ্ঠান, মানসিক চ্যালেঞ্জ। 4টি অপশন রয়েছে, 4টি অপশনের ভেতরে উত্তর হবে বি সামাজিক চেতনা। এরপরে 4 দাগে রয়েছে বিবৃতি এ শিক্ষা হলো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটি চলমান প্রক্রিয়া। বিবৃতি বি শিক্ষা শুধুমাত্র শৈশবেই গুরুত্বপূর্ণ। 4টি অপশন রয়েছে তোমাদের সামনে, 4টি অপশনের ভেতরে উত্তর কোনটি হবে? উত্তর তোমরা দেখে নাও, উত্তর হবে 4-এর এ, বি বিরোধিতা করে এর। এরপরে তোমরা দেখতে পাচ্ছ যে 5 দাগে যে প্রশ্নটি রয়েছে বিবৃতি এ এবং বিবৃতি বি ভারতের শিক্ষা দীর্ঘস্থায়ী ঐতিহ্য গুরুকুল এবং গুরু শিষ্য পরম্পরায় জন্ম দিয়েছে। বিবৃতি বি ভারতের শিক্ষার ঐতিহ্যের সাথে গুরুকুল এবং গুরু শিষ্য পরম্পরার কোনো সম্পর্ক নেই। দুটি বিবৃতি রয়েছে 5 দাগে। 5 দাগের যে প্রশ্ন, সেই 5 দাগের প্রশ্নের উত্তর কিন্তু হবে এ, বি বিবৃতি এর বিপরীতে। এই প্রশ্নের উত্তরটি এটি হবে। এরপরে তোমরা দেখতে পাচ্ছ 6 দাগের প্রশ্ন রয়েছে বিবৃতি এতে শিক্ষা একটি চলমান প্রক্রিয়া যা মৃত্যু পর্যন্ত চলতে থাকে। বিবৃতি বি শিক্ষা নির্দিষ্ট বয়সের মধ্যে সীমাবদ্ধ। দুটি বিবৃতি কিন্তু রয়েছে। এই প্রশ্নটির উত্তর হবে কোনটি? এ সত্য এবং বি মিথ্যা। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে শিক্ষার সাথে সম্পর্কিত এডুকেয়ার শব্দটি কী নির্দেশ করে? 4টি অপশন রয়েছে নেতৃত্ব দেওয়া এবং এগিয়ে আসা, অভিজ্ঞতা পুনর্গঠন করা, সি পিছিয়ে যাওয়া এবং বিরতি দেওয়া, আর ডি হচ্ছে সম্ভাবনা সীমিত করা। এই 4টি অপশনের ভেতরে কোনটি উত্তর হবে? 7-এর এ নেতৃত্ব দেওয়া এবং এগিয়ে আসা। এরপরে নেক্সট প্রশ্ন রয়েছে 8 দাগে শিক্ষা এবং বিদ্যা হলো দুটি সংস্কৃত শিক্ষা শব্দের সমতুল্য যা শিক্ষার মূল শ্বাস থেকে উদ্ভূত, যা ড্যাশ ধারণাগুলিকে বোঝায়। 4টি অপশন রয়েছে স্বাধীনতা, শৃঙ্খলা, সৃজনশীলতা, উদ্ভাবন। 4টি অপশন রয়েছে। উত্তর কোনটি হবে? উত্তর কিন্তু হবে তোমার 8 দাগের বি, অর্থাৎ শৃঙ্খলা। এরপরে যে প্রশ্ন রয়েছে 9 দাগে 1996 সালে ইউনেস্কো সম্মেলনে তাৎপর্য কী? এ হচ্ছে এটি শিক্ষার গুরুত্বের ওপর জোর দিয়েছে, এটি যুদ্ধের প্রয়োজনীয়তা তুলে ধরেছে, এটি হিংসা প্রচারের ওপর দৃষ্টি নিবদ্ধ করেছে এবং ডিতে রয়েছে এটি শিক্ষার ভূমিকাকে উপেক্ষা করেছে। 4টি অপশন রয়েছে, উত্তর হবে এটি শিক্ষার গুরুত্বের ওপর জোর দিয়েছে। এরপরে তোমরা দেখতে পাচ্ছ 10 দাগে রয়েছে প্রথা বহির্ভূত শিক্ষা প্রায়ই ড্যাশ প্রয়োজন এবং সমস্যা সমাধানের জন্য ব্যবহৃত হয়। এখানে 4টি অপশন রয়েছে 10 দাগে। 10 দাগের প্রশ্নের উত্তর কিন্তু হবে ডি, ওপরে সবকটি। এরপর যে প্রশ্ন রয়েছে 11 দাগে বাস্তববাদীরা শিক্ষাকে এভাবে দেখেন। 4টি অপশন রয়েছে আধ্যাত্মিক বৃদ্ধি, সমাজে ব্যক্তিদের পথপ্রদর্শক, সামগ্রিক বিকাশ, আর মানুষের যে অভিজ্ঞতার অবিচ্ছিন্ন পুনর্গঠন। এটা হবে মানুষের অভিজ্ঞতার অবিচ্ছিন্ন পুনর্গঠন। এরপরে তোমাদের রয়েছে 12 দাগে শিক্ষা শব্দটি ল্যাটিন শব্দ এডুকেট থেকে এসেছে যা ড্যাশ ধারণাকে প্রকাশ করে। এই প্রশ্নটির উত্তর হবে 12 দাগে লালন পালন করা। এরপরে 13 দাগের প্রশ্ন রয়েছে অনিয়ন্ত্রিত শিক্ষা প্রায়ই ড্যাশ শিক্ষার পরিপূরক বা সমপূরক হিসাবে ব্যবহৃত হয়। আনুষ্ঠানিক, অনিয়ন্ত্রিত, প্রথা বহির্ভূত না সমস্ত। 4টি অপশন রয়েছে 13 দাগে। 13 দাগে যে অপশন রয়েছে 4টি, উত্তর হবে 13 সি প্রথা বহির্ভূত। এরপর রয়েছে 14 দাগে প্রথা বহির্ভূত শিক্ষা প্রায়ই একটি পদ্ধতি দ্বারা চিহ্নিত করা হয়, নমনীয়, অনমনীয়, স্ট্রাকচার্ড আর হচ্ছে অসংগঠিত। এই প্রশ্নের উত্তরটি হবে 14 দাগে এ নমনীয়। এরপরে প্রশ্ন রয়েছে 15 দাগে শিক্ষা সংকীর্ণ ধারণা অনুসারে দ্য থিওরি অফ এমটি ভেসেল এবং দ্য থিওরি অফ গোল্ডস্যাকের অর্থের মধ্যে আসে। 4টি অপশন রয়েছে। এই যে পরপর প্রশ্নগুলি, এটি আমি আমার যে চ্যানেল, সেই চ্যানেলের কমিউনিটিতে আমি তোমাদেরকে করে দেব, তোমরা সেই উত্তরগুলি দেখে নেবে এবং তোমরা প্রশ্নগুলি দেখতে থাকো। তোমরা দেখতে পাচ্ছ 15 দাগে যে প্রশ্নটি। তারপর দেখতে 16 দাগে লার্নিং দ্য ট্রেজার উইথ ইন প্রতিবেদন দাখিলকারী কমিশনের নেতৃত্বে কে। এরপরে 17 দাগে দেখতে পাচ্ছ জানতে শেখার উদ্দেশ্য কী।
এরপরে তোমরা 18 দাগে দেখতে পাচ্ছ আনুষ্ঠানিক শিক্ষা হলো এক ধরনের শিক্ষা যা একটি পরিবেশে সঞ্চালিত হয়। এরপরে তোমরা দেখতে পাচ্ছ যে 19 দাগে যে প্রশ্নটি রয়েছে তোমরা দেখে নাও, 19 দাগের প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ। এরপরে তোমরা 20 দাগের প্রশ্ন দেখতে পাচ্ছ জন ডিয়ের মতে শিক্ষা হলো অভিজ্ঞতা ড্যাশ একটি ধারাবাহিক প্রক্রিয়া। এরপরে 21 দাগে তোমরা দেখতে পাচ্ছ ন্যায় শব্দের অর্থ হলো। এরপরে তোমরা দেখতে পাচ্ছ 22 দাগের প্রশ্নটিও দেখতে পাচ্ছ, আস্তে আস্তে তোমাদেরকে আমি প্রশ্নটি দেখাচ্ছি, তোমরা দেখে নাও, তোমাদের কাজে লাগবে যাদের পরীক্ষা হয়নি এখনও। 23 দাগের প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ। এরপরে তোমরা 24 দাগের প্রশ্ন দেখতে পাচ্ছ বুদ্ধের 4টি মহৎ সত্য ড্যাশ নামে পরিচিত। 25 দাগের প্রশ্ন দেখতে পাচ্ছ যে বেদান্ত দর্শনের অক্ষতত্ত্ব অনুসারে কর্ম ড্যাশ বাদ দেওয়া হয় না। 26 দাগের প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ। 27 দাগের প্রশ্নটি দেখে নাও। এরপরে 28 দাগের প্রশ্ন দেখতে পাচ্ছ প্রথম ইসলামী দার্শনিক কে ছিলেন। 29 দাগের রিয়ালিজম অনুযায়ী সেন্স কি। 30 দাগের প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ। এরপরে 31 দাগের প্রশ্নটি দেখে নাও, যা যখন একজন ব্যক্তি এক সামাজিক স্তর থেকে স্তরে চলে যায় তখন থেকে কি বলা হয়। তোমরা প্রশ্ন দেখতে পাচ্ছ যে ঊর্ধ্বমুখী গতিশীলতা না উল্লম্ব গতিশীলতা না অনুভূমিক গতিশীলতা না নিম্নগামী গতিশীলতা। 32 দাগে বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা হলেন কানাদ না বাৎসায়ন না বুদ্ধ না হচ্ছে জৈমিনী। 33 দাগে যে প্রশ্নটি রয়েছে কোনটি সাংস্কৃতিক ব্যবধান দূর করতে প্রয়োজন, শিক্ষা, সামাজিক স্তরবিন্যাস, সামাজিক কাঠামো না সামাজিক নিয়ম। এরপরে তোমরা দেখতে পাচ্ছ 34 দাগের প্রশ্নটি রয়েছে সংস্কৃতি হলো সেই জটিল সমগ্র যা জ্ঞান, বিশ্বাস, শিল্প, নৈতিকতা, আইন, অনুশীলন এবং অন্যান্য সামর্থ্য এবং অভ্যাসগুলিকে অন্তর্ভুক্ত করে যা মানুষ সমাজের সদস্য হিসাবে অর্জিত হয়। কে এই উক্তি করেছেন, মজুমদার, টেলার, অগুস্ত কোত না CH কোলি। এরপরে 35 দাগের প্রশ্ন রয়েছে তোমার বাস্তববাদ শব্দের উৎপত্তি থেকে ড্যাশ থেকে উৎপত্তি হয়েছে, স্প্যানিশ শব্দ না গ্রিক শব্দ না ইতালীয় শব্দ না রাশিয়ান শব্দ। 36 দাগে অষ্টাঙ্গিক মার্গ ড্যাশ নামে পরিচিত মাধ্যমিকা মার্গ, অষ্টাঙ্গ যোগ এই দুটি এর কোনোটিই নয়। 37 দাগে কলাম এ এর সাথে কলাম বি এর মিলাও। স্তম্ভ এ তোমরা দেখতে পাচ্ছ বিনয় পিটক, সূত্র পিটক এবং অবধর্ম পিটক, 3টি পিটক রয়েছে এবং স্তম্ভ ভিতরে রয়েছে দার্শনিক তত্ত্বের প্রকাশ, বুদ্ধের ধর্মোপদেশ, আচরণ বিধি। এরপরে 38 দাগে তোমরা প্রশ্ন দেখতে পাচ্ছ অন্তরঙ্গতার সংগঠনের এবং সামাজিক মিথস্ক্রিয়ার গুণমানের ভিত্তিতে কে সামাজিক গোষ্ঠীগুলিকে শ্রেণীবদ্ধ করেছেন, ম্যাকভার অ্যান্ড পেজ, তারপরে সোরোকিন, তারপরে সামার, তারপরে CH কোলে। এরপরে অক্সিওলজি মানে অক্ষবিদ্যা হলো ব্যবহারিক দর্শনের একটি শাখা যা ড্যাশের প্রকৃতি অধ্যয়ন করে। 4টি অপশন রয়েছে মোক্ষ, মূল্য, বাস্তববাদ এবং আদর্শবাদ। 40 দাগের প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ একটি গোষ্ঠী হলো ব্যক্তিদের একটি সমষ্টি যা সময়ের সাথে টিকে থাকে, যার এক বা একাধিক আগ্রহ এবং ক্রিয়াকলাপ রয়েছে এবং যা সংগঠিত। এই সংজ্ঞাটি কে তৈরি করেন, উইলিয়ামস না গ্রিন না রবার্ট মরিসন না অগস্টা কমটে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ এবং এই ভিডিওটি তোমরা বেশি করে শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব পাশে থাকা বেলটা তোমরা প্রেস করবে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। এবং এই যে বাকি যে প্রশ্নের উত্তরগুলি আমি আমার চ্যানেলের যে কমিউনিটি যেখানে ট্যাব আছে সেখানে আমি করে দিব, তোমরা দেখে নিবে।